নিয়ে নিলাম, কত সুন্দর হয়েছে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা নমস্কার। বন্ধুরা নমস্কার। আজকে রান্না করব লাউ দিয়ে, বোয়াল মাছের মাথা দিয়ে। এই যেমন লাউগুলো ফুলি ফুলি কেটে নিলাম, এর মধ্যে কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে দিলাম। এই দেখুন কত সুন্দর করে ফুলি ফুলি করে নিছি। কড়াই বসে এর মধ্যে লাউগুলো দিয়ে দিলাম। দেখুন এর মধ্যে অল্প একটু পরিমাণ জল দিয়ে দিলাম, লাউতে এমনি জল উঠবে। প্রথমে একটু জল দিয়ে দিলাম, সামান্য অল্প পরিমাণ। দিয়ে লাউগুলো এবার ঢাকনা দিয়ে ডেকে দেব। এই দেখুন লাউগুলো মজা কত সুন্দর হয়ে গেছে। এই যে এবার নামিয়ে ফোড়ন দিয়ে দেব। বন্ধুরা বোয়াল মাছের মাথাগুলো এবার ভেজে নিচ্ছি। এগুলো বোয়ালের বাচ্চা, বড় বোয়াল নয়, বোয়ালের বাচ্চা। মাথাগুলো ভেজে নিচ্ছি। বোয়াল মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে লাউগুলো ঢেলে দেব। হ্যাঁ এবার একটু সিদ্ধ করে নামিয়ে নেব, নিয়ে ফোড়ন দেব। কড়াইতে সরিষার তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম, তেজপাতা দিলাম, শুকনো মরিচ দিলাম। এর মধ্যে এখানে দিয়ে দেব জিরা, পেঁয়াজ আর আদা। জিরাগুলো একটু শুকনো কুলায় তেলে এরপরে শিলপাটা বেটে নিয়েছি। এর মধ্যে জিরে আদা দিছি, পেঁয়াজ দিছি। এবার দিয়ে দেবো কড়াইতে। এবার এই যে এর মধ্যে লাউগুলো দিয়ে দেবো, লাউ মাছের মাথা দিয়ে দেবো। লাউয়ের তরকারির মধ্যে একটু জিরা যদি ভেজে একটু দেন তাহলে এটা একটা ভাজা জিরার একটা ফ্লেভার থাকে। এভাবে লাউয়ের তরকারি রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর বোয়াল মাছের মাথা এমনিতেই টেস্ট। এবার শুকনো শুকনো করে নামিয়ে নেব। এই দেখুন রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একবারে শুকিয়ে নিচ্ছি লাউগুলো। এই দেখুন এবার নামিয়ে নেব। বোয়াল মাছের মাথা দিয়ে লাউ রেডি হয়ে গেল। নিয়ে নিলাম, কত সুন্দর হয়েছে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা নমস্কার।